ক্লাস 7 43 পেজ বসে থেকে 3 অঙ্ক নম্বর 6। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা হলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে হিসাব করে লিখি। এটা সমানুপাতের সাহায্যে করব আমরা। তাহলে আমি এখানে বলতে পারি 3টি ছাতা সমান কটা চেয়ার? একটি চেয়ার এর দাম কত টাকা? 600 টাকা। তাহলে এখান থেকে বলতে পারি একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে 2টি চেয়ারের দাম 600 গুণ 2 টাকা তো কত টাকা হয়? 1200 টাকা। তাহলে আমি এটা দরকার নেই। তাহলে একটি চেয়ার সমান কটা ছাতা? 3টি ছাতা। তাহলে 2টি চেয়ার সমান কটা ছাতা হবে? 6টি ছাতা হবে। বুঝতে পারলে? তাহলে আমার অলরেডি সেকেন্ড যে পার্ট আছে অঙ্কে সেখানে দেওয়া আছে 2টি চেয়ার ও 2টি ছাতা সমান মোট কটা ছাতা হলো? 2টি চেয়ার সমান কটা ছাতা? 6টা। আর এখানে মোট কটা ছাতা আছে? 2টো। তাহলে কটা ছাতা হলো? 8টি ছাতা। কটা ছাতা? 8টি ছাতা। বুঝতে পেরেছো? এবার এখানে লিখবো ছাতার সংখ্যা ব্র্যাকেটে টি, মূল্য ব্র্যাকেটে টাকা। তাহলে ছাতার সংখ্যা যখন 3টে ছিল তখন দাম ছিল 600 টাকা। ছাতার সংখ্যা যখন 8টা হলো তখন কত দাম হলো আমি জানি না। তাহলে ছাতার সংখ্যার সঙ্গে মূল্যের কি সম্পর্ক? সরল সম্পর্ক। মূল্য এর সরল সম্পর্ক। বুঝা গেল? তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে কেমন করে লিখতে পারি বলো? 3 আগেটা লিখি 600 জিজ্ঞাসা চিহ্ন সমানুপাতিক 3:8। আমি বলেছিলাম যে যদি সরল সম্পর্ক হয় তাহলে অনুপাতটা চেঞ্জ হবে না, যদি ব্যস্ত হয় উল্টে যায়। 8টা আগে যায় 3টা পরে যায়। এটা কোন পদ বের করতে হবে? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ বের করার সূত্র কি? প্রথম গুণ চতুর্থ বাই তৃতীয়। অতএব কি লিখবো? নির্ণেয় মূল্য উপরে কত? প্রথম গুণ চতুর্থ ভাগ 3। তাহলে কত হয়? 8 দোকানে 1600। এত কি টাকা। এবার উত্তর লিখে দেবে যে অতএব 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম 1600 টাকা। বুঝতে পেরেছো?